সংরক্ষিত কক্ষ আছে যাকে বুরুজ বলা হয়। এই বুরুজ নামীয় ঘরের ভিতরেও যদি তোমরা পালায়ন করো, মরণ তোমাদেরকে সেখানে গিয়েই আলিঙ্গন করবে। কিন্তু আশ্চর্য বিষয় হলো এটি, মানুষ বাঁচার জন্য চেষ্টা করেন হার্ড অ্যান্ড সোল, মরণ থেকে বাঁচবো, মরণ থেকে বাঁচবো। তার থেকে মানুষ যদি মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা না করে মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারতেন। মরণ থেকে বাঁচতে কেউ কোনোদিন পারেননি, ভবিষ্যতেও তা পারবেন না। আমরা মরণ থেকে যারা বাঁচতে চাই, এটি আমাদের শুধু ব্যর্থ চেষ্টা ছাড়া অন্য কিছু নেই। আল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের এই আয়াতটি বিশ্ব নবীকে লক্ষ্য করে অবতীর্ণ করেছিলেন। ওই সময় আয়াত অবতীর্ণ হওয়ার একটা কারণ থাকে। কোরআন শরীফে যত আয়াত অবতীর্ণ হয়েছে, প্রতিটা আয়াত অবতীর্ণর একটা শানে নুজুল বলা হয়, প্রেক্ষাপট একটা থাকেই থাকে। কোন সমস্যার সমাধানের জন্য মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে থাকেন। সুবহানাল্লাহ। সমস্যার সমাধান হবে ঈমানদারদের জন্য কোরআন দিয়ে, সমস্যার সমাধান ঈমানদার খোঁজ করবেন হাদিস দিয়ে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আমাদের সকলের জানা আছে ইসলামের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, এই দ্বিতীয় যুদ্ধটার নাম হলো ওহদের যুদ্ধ। ওহদের যুদ্ধ এমন একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, মুসলমানদের সৈন্য সংখ্যা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে যখন পার হচ্ছিলেন, তখন মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1000। এদিকে কাফেরেরা সৈন্য রেডি করেছে 4000। আল্লাহ বান্দা শহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ 1000 সৈন্য নিয়ে তিনি ওহদের যুদ্ধের জন্য বার হয়েছেন। ওহদের যুদ্ধের জন্য বার হওয়ার পরে রাসূলের সঙ্গে সাহাবীরা যোদ্ধারা চলতে 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 প্রতিমধ্যে 300 জন সৈন্য কেটে গিয়েছে। আসলে তারা ঈমানদার নয়, আসলে তারাই হলো মুনাফিক। এটাই রাসূলের জন্য ভালো ছিল। আপনি বলবেন কেমন? 1000 জন সৈন্য যদি যে দলের ভিতরে ছিল তারা মুনাফিক, আসলে তো ঈমানদার নয়। তারা যদি দলের ভিতরে থাকতো, রাসূল কোন জায়গায় তাদেরকে দায়িত্ব দিয়ে দিলে সে জায়গায় তারা খেয়ানাত করত, সেটাই হতো যুদ্ধের পরাজয়ের একটা বড় কারণ। প্রথম অবস্থায় কেটে গিয়েছে, চলে গিয়েছে, মানে এটাই দলের জন্য ভালো। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, 700 জন সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চললেন ওহদের ময়দানে। ওহদের ময়দান এত ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, নবী আমার সাহাবীদের যুদ্ধের গুটি সাজানো মতন সাজিয়ে দিয়েছেন। ওহদ ময়দানের ভিতরটা পাহাড় দিয়ে ঘেরা ছিল, পাহাড়ের ভিতর দিয়ে ঘেরা একটি জায়গায় একটা সরু গিরিপথ ছিল। নবী আমার কয়েকজন তীরন্দাজ, কোন বর্ণনায় বলা হয়েছে 50 জন তীরন্দাজকে ওই পাহাড়ের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন। আর এই 50 জনের দায়িত্ব নবী আমার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বলেছেন, আমি নবী তোমাদেরকে এই জায়গায় দায়িত্ব দিলাম, যদি তোমরা দেখো যুদ্ধে জয় হয়েছে তারপরে গিরিপথটা ছাড়বে না, যদি তোমরা মনে করো যুদ্ধে পরাজয় হয়েছে, যে কোনো বিষয়ে রাসূল বুঝিয়েছেন আমি তোমাদের দায়িত্ব দিলাম, না না দায়িত্ব থেকে তোমরা দূরে সরে যাবে না, এক কথায় এ জায়গায় তোমরা দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ওদিক থেকে কাফেরেরা 3000 সৈন্য নিয়ে, কাফেরদের তখন নেতৃত্ব যিনি দিচ্ছিলেন নাম হলো খালিদ বিন ওয়ালিদ। পরে যদিও তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ বলেন, তিনি একজন বড় সাহাবী হয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু তখন ওহদ যুদ্ধ যখন হয়েছিল তখন তিনি কলেমা পড়েননি, মুসলমান হননি। কাফেরদের দল লিডার হয়ে, দলপতি সেনাপতি হয়ে 3000 কাফেরদের নিয়ে ওহদের ময়দানে হাজির হয়ে গিয়েছে।
3000 সৈন্য আর একদিকে 700 সৈন্য। নবী আমার সাহাবীদের দাঁড় করিয়ে দিয়েছেন, তারা এসেছে এবং কাফেরদের ভিতরে দৃঢ় বিশ্বাস নিয়ে তারা এসেছে আজ যুদ্ধে জয়লাভ করেই বাড়ি যাব। কেন? বদরের যুদ্ধে আমরা মার খেয়ে বাড়ি গিয়েছি, আর ওহদের যুদ্ধ থেকেও যদি মার খেয়ে বাড়ি যায় তাহলে বাড়ির মানুষের কাছে গ্রামে দেশে শহরে নগরে মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। ঠিক না? ঠিক ঠিক। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজ ওহদের ময়দানে তারা হাজির। খালিদ বিন ওলীদ তাদের নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ খালিদ বিন ওলীদ নেতৃত্ব দিতে দিতে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, লম্বা ইতিহাস, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের যেভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন সেইভাবে যুদ্ধ করেছেন। যুদ্ধ চলতে চলতে 3000 কাফের সৈন্য মুসলমানদের তলোয়ারের আঘাতে দাঁড়াতে না পেরে, সহ্য করতে না পেরে উহুদ ময়দান ছেড়ে তারা পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু অদূরে গিয়ে বসে চিন্তা তাদের মাথায় একটাই, আবার যদি হেরে গিয়ে পরাজয় লাভ করে বাড়িতে যাই, কেমন করে শহর নগর দেশে আমরা মুখ দেখাবো না, আর আমরা পরাজয় স্বীকার করে বাড়ি যেতে রাজি নাই। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, খালিদ বিন ওলীদ তাদের ডাক দিয়েছে, চলো আর একবার চেষ্টা করব, এটাই হলো আমাদের শেষ চেষ্টা। চলো যে জায়গাতে এমন করে ওই 50 জন মানুষ দাঁড়িয়ে আছে ওই জায়গা দিয়ে গিয়ে আমরা আবার আক্রমণ করে দেখি একবার। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, খালিদ বিন ওলীদ তাদেরকে নিয়ে এবার ওই গিরিপথের কাছে চলে এসেছে। আর মুসলমান সৈন্যরা ইতিমধ্যে দেখছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধে যখন জয়লাভ করেছেন, এক কথায় যুদ্ধে যখন আমাদের জয় হয়ে গিয়েছে, নবীর সাহাবীরা যুদ্ধলব্ধ মালগুলো কোড়ানোর কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। এই গিরিপথে 50 জন সাহাবীদের রাসূল দাঁড় করিয়েছিলেন, তাদের ভিতরে এবার মতভেদ মতনৈক্য দেখা দিল। কেউ ডাক দিয়ে বলছেন, চলো যুদ্ধ যখন জয় হয়ে গিয়েছে, যুদ্ধে যখন জয় করতে পেরেছি, এ জায়গায় দাঁড়িয়ে থাকার আমাদের আর কোনো দরকার নাই, চলো আমরা চলে যাই। কিছু সাহাবী ডাক দিয়ে বললেন, না না, নবী আমাদের যখন বলেছেন এ জায়গায় দাঁড়াতে, যুদ্ধ জয় হোক আর জয় নাই বা হোক দেখার বিষয় ওটা নাই, এ জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো, এ জায়গায় আমাদের ডিউটি কাজ করতে হবে। সাহাবীদের ভিতরে দুটো দল হয়ে গিয়েছে। কিছু সাহাবী বললেন, না না, দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি হয় না, আমরা চলে যাই ও জায়গায়। আল্লাহ নবীর কিছু সাহাবী এই গিরিপথটা ছেড়ে দিয়ে চলে এসেছেন যুদ্ধের ময়দানে, অন্য সাহাবীদের সঙ্গে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধলব্ধ মালগুলো কোড়ানো শুরু করে দিয়েছেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, যেই ও জায়গায় সৈন্য সংখ্যা কমে গিয়েছে, 50 থেকে কম বেশি 38 জন মতো চলে এসেছে। মতনৈক্য মতভেদ আছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, বেশিরভাগ সাহাবী চলে এসেছে, মানে গিরিপথটা খালি হয়ে গিয়েছে। আর খালিদ বিন ওলীদ ওই সুযোগটাকে কাজে লাগিয়ে পিছন দিক দিয়ে ঘুরে এসে ওই গিরিপথে যারা দাঁড়িয়েছিলেন সাহাবীদের উপরে এবার তীরের বর্ষণ শুরু করে দিয়েছে। এমন তীরের বর্ষণ শুরু করে দিয়েছে, তীর মারতে মারতে দেখা গেল যে সমস্ত সাহাবীরা ও জায়গায় দাঁড়িয়েছিলেন, ওই সাহাবীরা সে জায়গায় শহীদ বরণ করেছেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, লম্বা কথা, লম্বা ইতিহাস। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, সাহাবীদের যখন শহীদ করে দেওয়া হলো, সাহাবীরা কেউ বা পাহাড়ের উপরে, কেউ বা পাহাড়ের নিচেই গড়িয়ে পড়েছে। খালিদ বিন ওলীদের নেতৃত্বে 3000 সৈন্য পিপিলিকার মতো ওই গিরিপথ দিয়ে প্রবেশ করে চতুর্দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। সাহাবীদের হাতে তীর তলোয়ার নাই, তারা সাধারণভাবে হয়ে গিয়েছে যুদ্ধের মাল করাচ্ছিলেন। এই অবস্থাতে 3000 সৈন্য ঘেরাও করে এবার তাদের উপরে তীর তলোয়ারের আঘাত শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল, মারতে 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 তারা
বিশ্ব নবীকে টার্গেট করলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা টার্গেট করে রাসূলুল্লাহর দিকে পাথর বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে গিয়ে একটা পাথর লেগে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের দাঁত দুখানা পড়ে গেল। আল্লাহর নবীর গালের দাঁত পড়ে গিয়েছে। শুধু তাই নাই গো, আরো একজন কাফের এসে বিশ্ব নবীর লোহার টুপিতে মাথার উপরে লোহার হেলমেট ছিল, তার উপরে কোপ মেরেছে। আল্লাহর নবীর লোহার হেলমেটটা ভেঙে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মাড়ির ভিতরে লোহার হেলমেটের শিক তার ভিতরে চলে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা ছোট ছোট গর্ত ছিল, সেই গর্তের ভিতরে রাসূল আমার পড়ে গিয়েছেন। সাহাবীরা পাগলের মতো হয়ে গিয়েছে। বিশ্বনবীকে সাহাবীরা যারা গার্ড করেছিলেন, সেই সমস্ত সাহাবীদের শরীরের উপরে আঘাতের উপরে আঘাত শুরু হয়ে গিয়েছে। ছত্রভঙ্গ হয়ে গেল। সাহাবীরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, জীবন বাজি রাখা শুরু করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কয়েকজন সাহাবী নিয়ে একটি পাহাড়ের উপরে উঠিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আর মর্মান্তিক ইতিহাস হলো এটি। বিশ্বনবীর একজন সাহাবী, আল্লাহর নবীর নিজের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি এমন বীরের মতো যুদ্ধ করতেন। ওই বদরের যুদ্ধে বিশ্বনবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি মেরে দিয়েছিলেন, কতল করে দিয়েছিলেন। আল্লাহর নবীর আরো একজন সাহাবী, নাম হলো যার আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন মুসলমান হননি বদরের জন্য। এই বদরের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রীর নাম হলো তার হিন্দা। কি বলেছে বলে? নাম হলো তার হিন্দা। এই হিন্দার বড় ভাই এবং হিন্দার পিতাকে রাসূলুল্লাহর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে তিনি মেরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে রাসূলুল্লাহর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি মেরে দিয়েছিলেন হিন্দার পিতা এবং বড় ভাইকে। হিন্দা সেদিন থেকে মনে মনে নিয়াত করে নিয়েছিল, দৃঢ় সংকল্প করে নিয়েছিল, আমার বাবা মরা আর ভাই মরার প্রতিশোধ যতদিন না নিতে পারি ততদিন আমি হিন্দা আমার নিজের গায়ে খুশবু লাগাবো না, আমার গায়ে তেল মাখবো না, আমার এমন কি স্বামীর কাছে পর্যন্ত যাব না। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, হিন্দা এই দৃঢ় পরিকল্পনা করেছিল। টার্গেট হলো একটি, কিভাবে হামজাকে দুনিয়া থেকে শহীদ করা যায়। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, হিন্দার গলায় একটা হার পরা ছিল। ওই হারটা একজন রাসূলুল্লাহর পরে কলেমা পড়া সাহাবী, নাম হলো যারা ওয়াহশী। ওয়াহশীকে দিয়ে ডেকে বলল, ওগো ওয়াহশী তুমি শুনে রেখে দাও, বদরের যুদ্ধে মার খেয়েছি, ওহদের যুদ্ধে এই হামজাকে যদি তুমি মারতে পারো আমার গলার হার কানা তোমাকে উপহার দিয়ে দেব। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, হিন্দা নিজের হার কানা এই ওয়াহশীকে দিয়ে দায়িত্ব দিয়েছেন একটাই, যে হামজাকে দুনিয়া থেকে মেরে দিতে হবে, শহীদ করে দিতে হবে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, বিশ্বনবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু একটা পাহাড়ের ধার দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। ওয়াহশী টার্গেট করে লক্ষ্য করে দাঁড়িয়েছিল, কখন আসবে হামজা, তাকে দুনিয়া থেকে শহীদ করে দিতে হবে। হাতে ছিল একটা বর্শা, হাতের বর্শাখানা নিয়ে ওয়াহশী রাসূলুল্লাহর চাচা হামজাকে লক্ষ্য করে, বুক লক্ষ্য করে যেই বর্শাখানা ছুড়ে দিয়েছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আর হামজার বুকে গিয়ে ওয়াহশীর ছুড়ে দেওয়া বর্শা বেঁধে গিয়েছে। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে হামজা রাদিয়াল্লাহু আনহু
জমিনের উপরে পড়ে গিয়েছেন, আল্লাহু আকবার বলে তিনি আওয়াজ দিয়েছেন, দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন লম্বা কথা, আমি আপনার মাথায় দিতে চেয়েছি বিষয়টি হলো এটি। এই যুদ্ধে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় রাসূল আমার মার খেয়েছেন, সাহাবীরা মার খেয়েছেন, 70 জন কোরআনের হাফেজ এই যুদ্ধে শহীদ হয়েছেন। সাহাবীরা যে যার মতো শস্ত্র ভঙ্গ হলে পাহাড়ের উপরে তারা আরোহণ করলেন। নিচে থেকে কাফের বেঈমান বেদিনেরা তারা ডাক দিয়ে বলছিল, ওগো মুহাম্মদ তুমি এবার নিচেই চলে আসো, আমরা তো জয়লাভ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জয় কাদের হয়েছে তা তো বোঝাই যাচ্ছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, যুদ্ধের সমাপ্তি হয়ে গেল। এই যুদ্ধ থেকে সাহাবায়ে কেরামগণেরা রাসূলুল্লাহ সহ ক্ষত বিক্ষত শরীর নিয়ে যেই বাড়িতে গিয়েছেন, যেই বাড়িতে দেশে ফিরে গিয়েছেন, মদিনায় ফিরে গিয়েছেন। এবার মদিনার ওই সমস্ত মানুষেরা যারা যুদ্ধ থেকে ফিরে গিয়েছিল, যে 300 জন যুদ্ধ থেকে প্রতিমধ্যে ফিরে গিয়েছিল, তারাই ডাক দিয়ে বলতে লাগলো, ওগো সাহাবীরা শুনে রেখে দাও, ওগো রাসূলুল্লাহর সঙ্গীরা তোমরা শুনে রেখে দাও, বলো বলো কেন তোমরা ও জায়গায় কাটালে সময় দিলে? যদি তোমরাও আমাদের মতো সেখান থেকে পালিয়ে যেতে, যদি তোমরাও সেখান থেকে চলে যেতে, তাহলে তোমরা আমাদের মতো মৃত্যুবরণ করতে না, তোমাদের মরণ হতো না, তোমাদের সাথীদের মরণ হতো না। ওই যুদ্ধে যারা মরণ মৃত্যুবরণ করেছে তারা যদি চলে আমাদের সঙ্গে আসতো, তাহলে তাদের আর মৃত্যু হতো না।